পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শীঘ্রই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল, রিপোর্ট। এরপর যা থাকছে, ইরানের পরমাণু ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্প উত্তপ্ত ফোনালাপ। আরও জানিয়ে দিব আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় ঢুকতে দিন, ইসরায়েলের প্রতি মর্গানের আহ্বান। এরপর যা থাকছে, গাজা উপত্যকায় তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে, লড়াই বন্ধ করুন পোপ লিও। সর্বশেষ দেব পাকিস্তানে ঝড় ও বজ্রপাতে নিহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। শীঘ্রই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল, রিপোর্ট। দ্য নিউ ইয়র্ক ও টাইমস সূত্রে বরাত দিয়ে জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা অনুমান করছে ইসরায়েল মাত্র 7 ঘন্টার মধ্যে ইরানের উপর হামলার জন্য প্রস্তুত হতে পারে। বুধবার 28 মে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ এবং সমস্ত ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পক্ষে। নেতানিয়াহু প্রশাসন মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি সম্পন্নের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে পারমাণবিক কার্যক্রম চলমান রাখার অনুমতি দেবেন। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের কিছুক্ষণ আগে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি ভুয়া খবর বলে নিন্দা জানিয়েছে, যদিও সাংবাদিকদের কোনো বিবরণটি ভুল তা নির্দিষ্ট করেনি। এর আগে মার্কিন অ্যাক্সিওস পোর্টাল সূত্রের বরাদ্দে জানিয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো পদক্ষেপ নিতে নেতানিয়াহুকে বিরত থাকতে বলছেন ট্রাম্প। ইরানের পরমাণু ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্প উত্তপ্ত ফোনালাপ। ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 2 শীর্ষ নেতার মধ্যে। ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের তীব্র বাক্য বিনিময় হয়, যা দুই দেশের কৌশলগত সম্পর্কে নতুন প্রশ্ন তোলে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর মার্কিন অ্যাক্সিওস ও 2 সূত্রে জানিয়েছেন, ফোনালাপটি হয় গত সপ্তাহে। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী কার্যালয় উত্তপ্ত বাক্যলাপের দাবি প্রত্যাখ্যান করেছে, যদিও মার্কিন প্রশাসনের একাধিক সূত্র বলছে ফোনালাপে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বা উস্কানিমূলক কোনো পদক্ষেপ যেন নেওয়া না হয়, যা চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে। সূত্রের বরাদ্দে জানা যায়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন তিনি ইরানের সঙ্গে একটি দায়িত্ব ও ভারসাম্য চুক্তি চান। তার কথায়, আমি বিশ্বাস করি ইরানের সঙ্গে একটি কার্যকর ও ভালো চুক্তি করার ক্ষমতা আমার রয়েছে। আমি চাই উভয় পক্ষের স্বার্থ রক্ষা করতে। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে আলোচনার পথ ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা বিবেচনা রয়েছে। আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় ঢুকতে দিন, ইসরায়েলের প্রতি মর্গানের আহ্বান। গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব সংবাদ মাধ্যম পিয়ার্স মর্গান। বুধবার 28 আরব মিডিয়া সামিটে তিনি বলেন, গাজায় কি ঘটছে সে সম্পর্কে তথ্য পাওয়া সাংবাদিকদের জন্য খুব কঠিন, কারণ ইসরায়েল মিডিয়া সংস্থাগুলোতে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। ইসরায়েলের তিনি বলেন, সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিন, তারপর আমরা খুঁজে বের করতে পারবো যে ইসরায়েল যা বলছে তা সঠিক কিনা। তারা যে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না তা স্পষ্ট। 2023 সালের অক্টোবরে যখন ইসরায়েল গাজায় হামলা শুরু করে, তখন মর্গান মিশরীয় কৌতুকাভিন নেতা ও বাসেম ইউসুফের সাক্ষাৎ নেন। সেই বিচারণ করে তিনি বলেন, ইউসুফ আমাকে 75 বছরের সংঘাতের উপর একটি সম্পূর্ণ ইতিহাসের পাঠ, ইসরায়েলপন্থী হওয়ার জন্য আরব বিশ্ব আমাকে সমালোচিত করেছে। ইউসুফের সাথে তার সেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায়, 2,30,00,000-এর বেশি ভিউ হয়। মর্গান বলেন, ইউসুফের সাথে সাক্ষাৎকারের পর তার ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে প্রাথমিক ধারণা ও দৃষ্টিভঙ্গি বদলে যায়। গাজা উপত্যকায় তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে, লড়াই বন্ধ করুন পোপ লিও। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার 28 মে ইসরায়েল ও হামাসের প্রতি আন্তর্জাতিক মানবিক আইনকে সম্পূর্ণ সম্মান করার আহ্বান জানান তিনি। ভাটিকানের সেন্ট ও পিটার্স স্কয়ারে জনসাধারণের সামনে কথা বলার সময় পোপ বলেন, গাজা উপত্যকায় মৃত সন্তানদের লাশ শক্ত করে
ধরে থাকা মা ও বাবাদের তীব্র কান্নাকর্ম স্বর্গে পৌঁছে যাচ্ছে। পোপ বলেন, দায়িত্বপ্রাপ্তদের কাছে আমি আমার আবেদন পুনরায় প্রকাশ করছি, লড়াই বন্ধ করুন, সকল জিম্মিকে মুক্ত করুন, মানবিক আইনে সম্পূর্ণরূপে সম্মান করুন। গত 8 মে প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত লিওনের যুদ্ধবন্ধের আহ্বান জানান। পাকিস্তানে ঝড় ও বজ্রপাতে নিহত 10। পাকিস্তানের উত্তর পূর্ব মধ্য অঞ্চলেও শক্তিশালী ঝড় ও বজ্রপাতের কারণে অন্তত 10 জন নিহত এবং 43 জন আহত হয়েছেন। এছাড়া ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধসে এইসব এলাকায় বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। খাইবার পাখতুনখোয়া রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছেন, পাকিস্তান শাসিত কাশ্মীরে 4 নারী 1 জন পুরুষ মারা গেছেন, আর উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়ায় 3 জন মারা গেছেন। অন্যদিকে পাঞ্জাবে আরও 2 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানেন। পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা হারুন রশিদ এএফপিকে বলেন, বন্যা ভূমিধসের কবলে পড়া অন্তত 1 জন এখনো নিখোঁজ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে সেখানকার একটি গ্রামে 12টি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে।